জামালপুরের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাফিজ মাওলানা মুহাম্মদ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিস বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনত জালালি সহ বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান সহ অন্যান্যরা। প্রধান অতিথি আল্লামা মামুনুল হক বলেন, ভিনদেশী প্রেসক্রিপশনের সংবিধান দ্বারা বাংলাদেশের মানুষকে শাসন করা শুরু হয়। ৫৩টা বছর ৭১-এর চেতনাকে দুপায়ে তোলে ৭২-এর চেতনা তৈরি করে, সেই ৭২-এর চেতনাকে ৭১-এর চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে। রক্তের মধ্য দিয়ে অর্জিত হলো স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা তার কল্পিতল্প নিয়ে গুটিয়ে যেতে বাধ্য হলো। ১৯৯০ সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন কি ছাড়েন নাই? ছেড়েছেন, কিন্তু শেখ হাসিনার মতো পালান নাই। বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কারা প্রকোষ্ঠে বছরের পর বছর সময় কাটিয়েছেন, হাসি মুখে কারাগারকে বরণ করেছেন। শেখ হাসিনার মতো ভীরুতা প্রদর্শন করেন নাই। বাংলাদেশের মানুষের কথা ভাবেন নাই, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথা তিনি ভাবেন নাই। কেন ভাবেন নাই? আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান বুদ্ধিমান কোন নেতা কর্মী থেকে থাকেন, কথাটা একটু আপনারা নিজেরাই চিন্তা করবেন। কেন শেখ হাসিনা আপনাদের কথা ভাবলেন না? কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছেন। বাবার হত্যাকারী সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই শেখ হাসিনার জুলুম আর ইতিহাসের ফিরিস্তি দিতে গেলে দিন পার হয়ে যাবে। আমরা এখান থেকে পরবর্তী শাসকদেরকে সবক গ্রহণ করতে বলবো, তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, দেশের মানুষকে খুন করে, গুম করে, জুলুম করে, অন্যায় অবিচার করে চিরদিন ক্ষমতার মসনদে টিকে থাকা যায় না। শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আমদানি করবার যে পায়তারা করছেন, সমকামিতা এনজিওদের এজেন্ডা, বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না।